হ্যালো বন্ধুরা, আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলেছি বেনারসের কোতোয়াল বাবা কাল ভৈরবের কাছে। তার কাছে পারমিশন না নিয়ে আমরা তো বেনারসের কোনো যাত্রা শুরু করতেই পারি না, তাই চললাম বাবার কাছে। এই যে অনেক গলি আছে, সেই গলির ভেতর দিয়ে গিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। অনেকটাই লাইন পড়েছে, প্রায় 1-1.5 ঘন্টার মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তারও বেশি। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভিড়। তাও আমরা সকাল 8টার মধ্যেই পৌঁছে গেছিলাম যাতে ভিড়টা কম হয়, কিন্তু তাও ভিড় ছিল, ভালোই ভিড় ছিল, সবাই বাবার কাছে এসেছে। যাই হোক, আমরা লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম এবং বাবার কাছে যাবার পথে তোমরা অনেক মন্দির দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, আমরা বাবার সামনে চলে এসেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভালোভাবেই পুজো দিতে পেরেছি আমরা। এবার আমরা একটা টোটো নিয়েছিলাম, সেই আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দির নিয়ে যাবে এবং আরও 2-3টে মন্দির আমাদের দেখিয়ে দেবে বলেছে। সেই আমাদের এখন গাইড করে নিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি মহামৃত্যুঞ্জয় মন্দির। এই মন্দিরেই একটি বজরংবলী মন্দির আছে, সেখানে সোহাগ ষষ্ঠাঙ্গে বজরংবলীকে প্রণাম করছেন। তোমরা হয়তো ভাবতে পারো আমরা শিখিয়ে দিয়েছি, কিন্তু আমরা কেউ শেখাইনি। সোহাগ নিজেই এটা করেছে এবং ও যে কোনো মন্দিরে গেলেই এটা করে থাকে। এবার আমরা এসে গেছি সেই বিখ্যাত কুয়োর কাছে, যার জল যদি তুমি টানা 45 দিন খেতে পারো তাহলে যে কোনো বড় অসুখ থেকেও নাকি মুক্তি মেলে। এখানে সেই বিশ্বাসই আছে, আর আমরাও সেই বিশ্বাস নিয়েই এসেছি বাবার আশীর্বাদ স্বরূপ সেই জল বোতলে ভরে নিয়ে যেতে। ওই যে দেখতেই পাচ্ছ, ওর ভেতর কুয়োটা আছে, সেখান থেকেই জল তুলে এখানকার যারা আছেন তারা সেই জল সবাইকে দিচ্ছে। আমরা বোতলে কিছুটা জল ভরেছি এবং কিছুটা জল খেয়েওছি ওখানে দাঁড়িয়েই। সোহাগ তার পাপার সাথে গেছে সেই জল খেতে। কোল থেকে তো ম্যাডাম কিছুতেই নামবেন না, পুরোটাই কোলে কোলে। জল খাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা যাব জল খাবার উদ্দেশ্যে। এই যে এখানে ওই টোটো চালকই উনি নিয়ে এসেছেন আমাদের এই বিশ্বনাথ মিষ্টান ভাণ্ডার। এখানে বললো খুব ভালো নাকি কচুরি পাওয়া যায়। সত্যিই কচুরিটা খুব টেস্ট ছিল। আর এই যে বসে আছে, মাটিতে দাঁড়াবে না, ওই জন্য ওখানে একটা স্কুটি ছিল, তাই স্কুটির ওপর বসিয়ে দিয়েছি। আর ওর পাপা গেছে খাবার আনতে, আমরা বাইরে ওয়েট করছি। এই যে দেখো, এটা হলো কচুরির তরকারিটা, আর তার নিচে আছে কচুরি, দুটো বড় বড় সাইজের কচুরি, 2 পিস কচুরি 50 টাকা। এরপর উনি টোটো চালক আমাদের নিয়ে এসেছিলেন একটি বেনারসি বানানোর ফ্যাক্টরিতে। সেখানে কীভাবে বেনারসি তৈরি হচ্ছে সেটাই দেখাচ্ছিলেন। আর এখান থেকে আমরা একটু মার্কেটিংও করেছি, শাড়ি, ব্যাগ এগুলো কিনেছি। কোয়ালিটি ভালোই, আমাদের তো খারাপ লাগেনি, ভালোই কোয়ালিটি। এবার শাড়ি দেখার পালা চলছিল। নানান রকমের শাড়ি দেখাচ্ছিল, কম বাজেটের, বেশি বাজেটের, তার মধ্যে থেকে আমরা কয়েকটা শাড়ি নিয়েছি। এবার আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। এই ঘাটটার নাম যতদূর মনে পড়ছে গাইঘাট। এখান থেকেই আমরা অন্যান্য ঘাটগুলো হেঁটে যাবারই প্ল্যান করেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর সোহাগকে নিয়ে অতটা হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই আমরা এখান থেকে বোট রাইড করব। দেখা যাক, ইচ্ছা ছিল সন্ধেবেলায় করার, কিন্তু সন্ধেবেলায় আমরা আলাদা প্ল্যান করেছি আরতি দেখার, বসেই আরতি দেখব আমরা, সেই জন্য এখনই চাইছি বোট রাইডিং করে সমস্ত ঘাটগুলো দর্শন করে নিতে।
আমরা এই দিকের ঘাটগুলো জানো তো অনেকটাই ফাঁকা, দশাশ্বমেধ ঘাট বা ওশি ঘাটের ওই সব সাইডের দিক থেকে এদিকের ঘাটগুলো অতটা ভিড় নেই। আর এখানে লোকজন আসছে ওই নৌকো চড়ার জন্যই আসছে, বাকি সব হেঁটে হেঁটে যারা ঘুরছে। বাকি এদিকের ঘাটটা খুব সুন্দর করে সাজানো আর বেশ পরিষ্কার। আমরা এখান থেকেই এবার হাঁটতে হাঁটতে গিয়ে যতদূর সম্ভব, আমি ঘাটের নামগুলো সব ভুলেও গেছি, এত ঘাটের নাম, 84খানা ঘাটের নাম মনে রাখা তো সম্ভব নয়। তাও এখান থেকেই আমরা বোট রাইডিংয়ের জন্য একটা বোট আমরা 4 জনের জন্যই বুক করব। আমরা শেয়ারে যাইনি, আমরা পার্সোনাল বোট একটা নিয়েছিলাম। তো তাতে করেই আমরা 84টা ঘাট দর্শন করব এবং প্রায় তোমার ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মতন লেগেছিল পুরো ঘাট কমপ্লিট করতে, আর বেশ ভালোই লাগছিল। এবার একে একে আমরা বোটে উঠবো। যে সোহাগ উঠছে, ওর পাপা সোহাগকে তুলে দিচ্ছে, আর সে তো কি ভয় পাচ্ছে, পাপাকে কিছুতেই ছাড়বে না। যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে সবাই মিলে বোটে উঠলাম। আমাদের সবাইকেই লাইফ জ্যাকেট পরে নিতে বললো, কারণ আমাদের বোটের পাশেই জল পুলিশের বোট ঘুরছিল, তাই আমাদের বারবার রিকোয়েস্ট করলো প্লিজ লাইফ জ্যাকেটটা পরে নিন। তো আমরাও সবাই পরে নিয়েছি, কারণ সেফটি প্রথমে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নোমোঘাট, আর সেখান দিয়ে দেখো ওই ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। নোমোঘাট থেকেই শুরু হবে 84টা ঘাট ঘোরানো, তবে 84টা ঘাট ওরা ঘোরায় না, 80টা ঘাট মানে 80 ঘাট অবধি ঘুরিয়ে নামিয়ে দেয়, দিয়ে বলে তারপর নাকি আর যাওয়া যায় না। তো যাই হোক, এখান থেকেই আমাদের ঘাট দর্শন শুরু হলো। এবার আমরা এসেছিলাম মণিকর্ণিকা ঘাটের পাশে। তোমরা দেখতেই পাচ্ছ সেখানে তখনও দাহ কার্য চলছে, এবং আমরা তো প্রত্যেকেই জানি সেখানে কখনো আগুন নেভে না চিতার, তো তাই হচ্ছে। আমরা তারপরে এগিয়ে চললাম অন্য ঘাটের উদ্দেশ্যে। আমরা এবার চলে এসেছি অশিঘাটে, এখানেই এবার আমাদের নেমে যেতে হবে। দেখো সমস্ত নৌকা বা লঞ্চ যারাই আছে তারা সবাই এখানেই নামিয়ে দিচ্ছে। এর আগে আরও 4টে ঘাট আছে, কিন্তু ওরা বললো যে না এখানেই শেষ, এখানে আর যাওয়া যাবে না। তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই আমরাও আর কিছু না কথা বাড়িয়ে নেমে পড়েছি। এখান থেকে এবার আমরা যাব খাবারের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওশিঘাট থেকে নেমেই আমরা দেখতে পেয়েছিলাম বিখ্যাত পিৎজারিয়া ক্যাফে, কিন্তু সেখানে আমরা গিয়ে দেখি প্রচুর ওয়েটিং, মানে আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ওয়েট করতে হবে, কিন্তু আমাদের পক্ষে সেটা পসিবল ছিল না। আমাদেরও খিদে পেয়েছিল, প্লাস সোহাগকেও খাওয়াতে হবে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য কোনো রেস্টুরেন্ট পাই কিনা তার উদ্দেশ্যে।
আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেখানে আমরা থালি নিয়ে নিয়েছিলাম, ওদের স্পেশাল থালি, তাতে ছিল মটন মশলা, ছাঁচ ছিল, রায়তা, আরও ওদের স্পেশাল যে সবজি সেগুলো ছিল, ভালোই ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে রামনগর ফোর্টের উদ্দেশ্যে এসেছি। টোটো ভাড়া করেই আমরা এসেছিলাম এবং এখান থেকে রামনগর ফোর্ট দেখার জন্য আমরা চলে এসেছি। এই যে দেখো, ওদের ঢুকেই একটা ফোর্টের সামনে একটা সিন্দুক, বিশাল বড় একটা তালা লাগানো। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, সেখানে ফটো অ্যালাউ নয়, তো আমরা তাই বাইরেটাই একটু ছবি তুলে নিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছিল না। এখানে কিছুটা ফটোশ্যুট করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। निवेदन, सभी लोग एक एक दो दो सीढ़ी नीचे होते जाइए। जो लोग भी दरियों पर बैठे हैं, बीच में ऊपर नीचे, आप सभी से निवेदन, सबसे आखिरी सीढ़ी से बैठना आप लोग प्रारंभ करेंगे। सबसे लास्ट वाली सीढ़ी से स्वयं से नीचे होते जाए। हमारे সমস্ত এখানে যারা আরতি করবেন পুরোহিতরা, তাদের জন্য সব আলাদা আলাদা ব্যবস্থা করা আছে। 7 জন পুরোহিত আরতি করবেন। তো আমরা একদম সামনেই সিট পেয়ে গেছিলাম, কারণ আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, তাই সামনে থেকে আরতি দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। ভীষণ সুন্দর লেগেছে এই মুহূর্তটা, সত্যি আরতিটা আমরা সুন্দরভাবে সামনে থেকে দেখতে পেয়ে আমাদের যেন চোখ সার্থক হয়ে গেছে। প্রত্যেকের আসনে বসে পড়েছেন, আর এরপর আরতি শুরু হবে, তার সমস্ত রকম প্রিপারেশন নেওয়া হচ্ছে। তার আগে যারা সংকল্প করবে তাদেরকে মা গঙ্গার মূর্তির সামনে তাদেরকে নিয়ে পুজো করা হবে এবং তারপরই মা গঙ্গার আরতি শুরু হবে। এই ভিডিওয় কিছু ক্লিপস আমি অ্যাড করলাম আরতির, পরে একটা ভিডিও দেব যেখানে আমি পুরো গঙ্গা আরতির ভিডিওটাই দেব, কারণ এই ভিডিওটার মধ্যে ওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা আরতি দর্শনের আগে গেছিলাম শ্রীমানি মন্দির। এখানে ভগবানের 108টা শিবলিঙ্গ আছে, আর ভীষণ সুন্দর মন্দিরটা, এত সুন্দরভাবে সাজানো। সমস্ত দেবদেবী এখানে আছেন, বজরংবলী থেকে, রাধা মাধব থেকে, শেরাওয়ালি মা, সমস্ত সূর্যদেব, সমস্ত দেবদেবী এখানে আছেন। আর ভীষণ সুন্দর মন্দিরটা, মা অন্নপূর্ণা। তো তারপর আমরা গেছিলাম আরতি দেখতে। আজকের দিনটা আরতি দেখে আমরা শেষ করেছিলাম। চলে আসবো আবার পরবর্তী ব্লগ নিয়ে কালকের দিন নিয়ে। ততক্ষণ টাটা।